একটা ভিডিওতে দেখলাম বাইক থেকে ছিটকে পড়ে পিলিয়ন মারা গেছে। এমন ঘটনা কিন্তু প্রায় ঘটে থাকে। রাইডার চালাচ্ছে, কিছুক্ষণ পরে দেখলো পিলিয়ন নেই। যাদের গতি অতিরিক্ত থাকে তাদের পিলিয়ন গুলো কিন্তু মারাও যায়। ধরুন প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে রাইড করছে, আর প্রেমটা যদি নতুন হয়ে থাকে তাহলে তো পিলিয়ন তো রাইডারকে ভালো করে জড়িয়ে ধরবে না বা শক্ত করে আঁকড়ে ধরবে না, একটা গ্যাপ রাখবে। কিন্তু প্রেমিক তো মনে করেন স্পিডে চালাবে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য, মাঝে মধ্যে 2-4টা বালিও মারবে। আর পিলিয়ন যদি মেয়েদের স্টাইলে বসে তাহলে কিন্তু রিস্ক আরো প্রচন্ড রকম বেড়ে যায়। এখানকে দুজনকেই সতর্ক অবস্থান নিতে হবে। পিলিয়নের দায়িত্ব হচ্ছে সঠিক পজিশনে বসা। যদিও বাংলাদেশে সঠিক পজিশনে বসতে পারে না, এরা বাঁ দিকে এক পাশে ঘুরে বসে মেয়েরা। রাইডার যখন ওভার স্পিডিং করবে কিংবা বাউলি মারবে তখন নারী পিলিয়নটিকে অবশ্যই সাবধান করতে হবে তাকে, এবং বলতে হবে যে আমাকে নামিয়ে দাও, অর্থাৎ তার গতি কন্ট্রোল করাতে হবে। আর রাইডারের দায়িত্ব হচ্ছে পিলিয়নকে সতর্ক করা, যে ভালো করে ধরে বসো, ওড়না বা কোনো আলগা কাপড় চোপড় চাকার সাথে লাগে কিনা সে ব্যাপারে সতর্ক করা। কোনো রকম অসুবিধা হলে আমাকে থামাতে বলবা। পিলিয়ন পড়ে যাওয়ার ঘটনাটা আমার ক্ষেত্রে ঘটেছিল প্রায় 15-16 বছর আগে। ঘর থেকে মাত্র মেইন রোডে উঠেছি, আর সাথে সাথে দেখছি প্রচন্ড বৃষ্টি আসছে, ঝড়ো বাতাস সহ। আমি গাড়িটা তাড়াতাড়ি ঘোরানোর চেষ্টা করলাম, অর্থাৎ ঘুরিয়ে আমি বাড়িতে আবার ফিরে আসবো। এই ঘোরানোর মুহূর্তেই দেখলাম ধপাস করে একটা শব্দ হলো। পিছনে তাকিয়ে দেখি মা পড়ে গেছে। বাইক খুবই স্লো ছিল, তাই মায়ের তেমন কোনো ক্ষতি হয়নি। এরপরে মা প্রায় 7-8 বছর আমার বাইকে আর উঠেনি, অর্থাৎ সেই থেকে সাহস হারিয়ে ফেলেছিল। অবশ্যই এত বছর পর এসে ইদানিং কিন্তু উঠে। আমার মায়ের বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। এক্স ব্লেড থেকে আমার R15 V3 উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। জানি না তার পক্ষে এটা কিভাবে সম্ভব। যাই হোক, ইদানিং কালে প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেলে, আর দুর্ঘটনা কিন্তু প্রায় ঘটছে। যেহেতু এটা একটা অবৈধ সম্পর্ক, যার কারণে এটা নিয়ে মৃত্যুবরণ করলেও সমালোচনার ভাগী হতে হয়। বিশেষ করে আপনারা যখন মনোমালিন্যের মধ্যে থাকবেন, অর্থাৎ একজনের সাথে আরেকজনের ঝগড়া, ঠিক সেই মুহূর্তে আপনারা প্রেমিকাকে পিলিয়ন হিসেবে নেবেন না, আর প্রেমিকা পিলিয়ন হিসেবে উঠবেন না। কারণ হচ্ছে ওই সময় আপনারা একটা দূরত্ব বজায় রাখেন, যার কারণে সেফটিতে বসতে পারেন না। তখন যদি রাইডার জোরে টান দেয় তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিংবা সমান রাস্তায় একতালি চালাচ্ছে 70-80 কিলোমিটার বেগে, কিন্তু হঠাৎ একটা স্পিড ব্রেকার আসলো বা ভাঙা রাস্তা আসলো, তখন কিন্তু আপনি ঝাঁকিতে পড়ে যেতে পারেন। যাই হোক, পিলিয়ন মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া, এটা কিন্তু 98% বাইকের উপরে দায় চাপানো যাবে না। কারণ আমি আমার মাকে নিয়ে একটা উদাহরণ টানলাম। আজকের এই ভিডিওটি দেখুন, মেয়েটি বাইক থেকে পড়ে মারা গিয়েছে। সত্য মিথ্যা জানি না, তবু এক্সপ্লেন করছি আর কি। যিনি মেয়েটিকে হসপিটালে নিয়ে আসছেন তিনি বলেছেন, মেয়েটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে হেল্প করার উদ্দেশ্যে হসপিটালে নিয়ে এলাম। কিন্তু মেয়ের অভিভাবকরা তাকে খুনি হিসেবেই চিহ্নিত করেছে। যেভাবে তাকে জেরা করছে তাতে মনে হচ্ছে হেল্প করাটাই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার মতো ব্যাপার। আচ্ছা, ধরে নিলাম ছেলেটি হেল্প করতে আসেনি, ছেলেটি তার প্রেমিক ছিল। ছেলেটি যদি খুন করার উদ্দেশ্যে মেয়েটিকে ফেলে দেয় তাহলে কি সে হসপিটালে নিয়ে আসার কথা? তাছাড়া ছেলেটির পরিচয় কেউ জানে না, মেয়েটিকে ফেলে চলে গেল, কিছু করার ছিল না। আর এই ধরনের ইন্টারোগেশন ভিডিও করে ছাড়াটাও ঠিক হয়নি। এতে করে হেল্প করার পরিমাণ কমে যাবে। আমি নিজেই তো নিয়ত করে ফেলেছি, রাস্তায় এভাবে যদি কোনো নারী পড়ে থাকে তাহলে তো আমি হেল্প করতে যাব না, আমাকে তো মানুষ খুনি ভাববে। যদিও আসল সত্য বের হয়ে যাবে। যুগটা এখন এমন যে খুনিকে ছেড়ে দিচ্ছে, আর যে ভালো মানুষ সেই কিন্তু সেমের কাঠগোড়া যাচ্ছে সেখান থেকে ফাঁসির মঞ্চে। আর কেউ ভালোভাবে ইনভেস্টিগেশন করছে না, প্রকৃত সত্য না জেনেই অপদার্থ ব্রেন দিয়েই দায় সারছেন। এতে কার প্রাণ যায় আর কার প্রাণ আসে কারো কিচ্ছু আসে যায় না। পৃথিবীতে বা বাংলাদেশে প্রায় 98% লোক অবৈধ কাজ করতে ভালোবাসে। যেমন পুলিশের আইজি বেনজির আহমেদ তো সনদধারী পুরস্কার প্রাপ্ত, অন্যায়ের বিরুদ্ধে 0 টলারেন্স, ধোয়া তুলসী পাতা। কিন্তু অন্যের অবৈধ কাজ করা দেখতে পারে না। সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, বিয়ের আগে প্রেম ভালোবাসা নয়, নিজেকে অন্যের অধীনে সঁপে দেওয়া নয়, প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করতে নেই। বিশেষ করে মেয়েদেরকে বলবো, তুমি আগে তোমার নিজের যোগ্যতা অর্জন করো। কেউ কাউকে এমনিতে সম্মান করে না, সম্মানও অর্জন করে নিতে হয়। তোমরা যদি ভেবে থাকো স্বামীর বাড়ি যাবা আর আমায়েশ করে খাবা আর তোমাকে সবাই আদর করবে, সম্মান দেবে, সেটা ভুল ভেবেছো। যে স্বাবলম্বী হও বা প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে শাদী করো, অনেকটাই ঝামেলা কেটে যাবে। আবেগে পড়ে প্রেম করে জীবনটাকে নষ্ট করো না। আপনারা দেখতেই পাচ্ছেন গতি 60 মেনটেন করলে কি অবস্থা হয়। বাস, ট্রাক, অটোরিকশা, রিক্সা সবই কিন্তু আমাকে ফেলে চলে যাচ্ছে। যাই হোক, বাইকের মধ্যে ঠিক এই মেয়েটির মতোই বসতে হবে। যাকে নিয়ে বর্ণনা করলাম সে সম্ভবত মেয়েটির প্রেমিক হবে। হাসপাতালেই এমন তর্ক বিতর্ক চলছিল এক নারী ও এক যুবকের মধ্যে। নারীর একের পর এক প্রশ্নে বিদ্ধ হন ওই যুবক। জবাবে যেন সন্তুষ্টই হতে পারছিলেন না ওই শিক্ষার্থীর খালা। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে খবর পান পটুয়াখালীর শাখরিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে কলেজ শিক্ষার্থী শেফা আক্তারের লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান তারা। তবে অভিযোগের তীর যার দিকে, সেই টিটুর দাবি মেয়েটির সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল না। রাস্তায় পড়ে থাকা একজন মানুষকে মানবিক কারণেই হাসপাতালে নিয়ে এসেছেন। আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, ও এখানে মানে পড়া ছিল, ওরে নিয়ে পরে আমি অ্যাম্বুলেন্স খবর দিয়ে এখান থেকে নিয়ে এখানে নিয়ে এসেছি।
আমি তো আসতেছিলাম, পরে দেখছি ওরে কোথায় যাচ্ছে? ওই গাজীমণিপুরের সামনে থেকে ওইখানে ও গেছে যে কীরকম পরে আর ওখান থেকে নিয়ে আসছি তাই পড়ে যাচ্ছে এমনি করে গেছে অটো রাস্তায় পড়া। মলের ভিতর থেকে বেরোয়। তা আপনি পাইলেন কীভাবে? আমি তো রাস্তায় পড়া অবস্থায় নিয়ে আসছি এখানে, আমি তো অ্যাম্বুলেন্স খবর দিয়ে পরে এখানে নিয়ে আসছি। রাস্তায় পড়া ওইখানে এই সময়। এতটুকু সময়ের মধ্যে একদম আপনার কি হয়? আমার বোনের মেয়ে, আমি ওইখানে ওর সমস্যা হলে দুপুরে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ কথা আমি তো দেখি যে অবস্থা মানে ভালো না, এইপরে এক বাসায় নিয়ে গেছি, ওর ফোনে তো ডায়াল একটা নাম্বার ওইখান থেকে একটা বোঝেন না? বাসায় নিয়ে গেছিলাম। ওখানে কোন বাসা নিয়েছিল? ওখানে কোন ওখানে বাসায় ওখানে এনেছেন? রাস্তার পাশে একটা বাসায় নিয়ে গেছিলাম, মানে রাস্তায় তখন আমি ওই যে গাজীপুর সামনে আরো পাডুকলি ওইখানে পাডুকলির আগে ওদিকে আগে আচ্ছা আপনি করেন গাজীমুড়ের সামনে গাজীপুরের সামনে তো ওদিকে আর কি পাডুকলির আগে স্টেশন দিয়ে এরকম ভিতরে আমি বাড়ির ভিতরে ঢুকেছি, পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স খবর দিয়ে আপনি এই মাত্র করেন গাজীমুড়ের সামনে আবার কান পাগল করলেন। না, গাজীমণিপুর বলে আপনি ঠিক হন, ঠিক হন, কথা ঠিক বলেন। আপনার কথা আমি কিন্তু ঝামেলা আছে। শোনেন আমি এখান থেকে যাই মানে পটুখালীর ওদিক থেকে গেছি, আসতেছিলাম, আসার পথে ওই স্টেশনটা আমি নামটা সঠিক বলতে পারবো না, কোন জায়গা আমি চিনি না, যা শুনছি যে পাটুখালী বলে, পাটুখালীর আগে ওখানে পড়ে গেছেন, দেখি যে রাস্তার মধ্যে পড়া, পরে আমি ওখান থেকে নিয়ে আসছি। মানেই হয় না। আমি প্রথম বললেন না যে আপনার বাইক থেকে আপনি পড়ছে? বললেন আমার বাইক থেকে পড়ে প্রথমে এটাই বললেন, দেখলাম জানা। না, বলতেছে যে আমার বাইক থেকে পড়ছে, আমার বাইকে করে তো সহযোগিতা করার জন্য ওখানে নিয়ে আসছি। শুনে নাই, আমার মনে হলো কে জানি বললো যে আপনার বাইক থেকে পড়ছে, এটা শিওর না, আমি হয়তো ওনাদের রেকর্ডিং থাকতে পারে। রেকর্ড আছে কিন্তু আপনি তো দুটো মাস থেকে ডাক দেবেন। আপনার ভাই পুরো রেকর্ড করছেন আপনারা? শোনেন, আপনার না 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 থাকতে পারে, বাইক আমি তো এটা শুনছি, আমার বাইক আপনার থেকে পড়ছে না, আমার বাইক থেকে পড়বে কিভাবে? আমার বাইক তো থামানো ছিল ভাই, না না এটা রাস্তার পাশে, আমি আর আপনি ওখান থেকে বলছেন ধরছি, না, শুনছি আমি আর ওখান থেকে আপনার ধরছি, সাথে আর কেউ ছিল না? কেউ ছিল না, আমি একা। আপনি তো ওরে ধরার আগে দুইটা মানুষকে ডাক দেবেন। আমি সব মানুষ খবর দিচ্ছি এখানে হসপিটাল নিয়ে আসছে। ওই না হসপিটালটা সামনে, ওই কলেজটা সামনে। আমার কলেজ তো কলেজ কোন জায়গায় আর কোন জায়গায়? কলেজ গাজীমণিপুর কলেজ এখানে না। আমার মাথায় কাজ করে না, ওদিকে দেখ না, ও এদিকে আসতে পারে, তো ওদিকে যাবার কোনো প্রশ্নই আসে না। ওইখান থেকে আমি তাই এখানে নিয়ে এসেছি ধরিয়া, রাস্তার মধ্যে সে দিয়ে পড়া, তারপরে আমার গাড়ি এরা